আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখানে বসেছিলাম আমি ভাত এবং বাদামি আলু সেদ্ধ। যেহেতু আর শনিবার, তো আমাদের বাড়িতে আজকে হচ্ছে বাদামি আলুর রেসিপি। তো সেটাই আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আগেই তোমাদের কাছে একটা কথা শেয়ার করে নিই, সেটা হচ্ছে হয়তো আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, কারণ আমার শরীরটা খুবই খারাপ, তো সেই কারণে আমি ভয়েসটা ঠিকঠাকভাবে দিতে পারছি না। যদি তোমাদের কোনো অসুবিধা হয় প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো প্রথমেই আমি ওখানে তেলের মধ্যে সুন্দর করে আমি পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পিস পিস করে কেটে তেলের মধ্যে আমি নুন এবং হলুদ দিয়ে সেটাকে ভেজে নিয়েছি লাল লাল করে। কারণ পনিরটা ভেজে না নিলে না সেটা খেতে হয়তো ভালো লাগে না। আমি জানি না যে কিসের জন্য মানুষ ভেজে নেয়, যেহেতু সবাই ভেজে নেয় তো আমিও ভেজেই নেই। তারপরে সেই তেলেই আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা। তারপরে আমি এখানে, যেহেতু এখন কদিন ধরে গুঁড়ো মশলাই বেশি খাচ্ছি, তো সেখানে আমি এখানে একটা বাটির মধ্যে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, মানে তোমরা যেরকম ঝাল খাও সেরকম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো অ্যাড করে নেবে। তারপর সেটাকে সুন্দর করে লাল লাল করে কষিয়ে নেবে যতক্ষণ না সেটার কালারটা ঠিক অন্যরকম হচ্ছে, মানে একদম এই দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, কারণ ওটা সম্পূর্ণটাই শুকিয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি করে রাখা টমেটো পেস্ট। কারণ টমেটো পেস্টটা আমি পরে দিচ্ছি, কারণ মশলাটা তাহলে আর একটু ভালো ভাজা হয়ে যায়, সেই কারণে আমি টমেটো পেস্টটা পরে দিচ্ছি, এখানে অ্যাড করছি। দেখো এবার দুটো মশলা আমি প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব, মানে একদম ভাজা ভাজা করে নেব যতক্ষণ না তেল না ছাড়ে মশলার থেকে। না হলে না মশলাতে একটা বিচ্ছিরি গন্ধ করে, মশলার যে গন্ধটা হয় সেটাই গন্ধ করে, তো সেটা আর খাওয়া যায় না পরে। তো সে কারণে আমি এখানে মশলাটা প্রায় অনেকটাক্ষণ ধরেই ভেজে নিই, আর আমি গ্যাসটা কমিয়ে মশলাটা ভাজি, তাহলে ভাজাটা না একটু ভালো ভালো হয়। আমি ঠিকঠাকভাবে ভিডিও এডিট করতে পারছি না, কারণ আমার শরীরটা খুবই খারাপ, কথাও বলতে পারছি না। যদি যদি কোনো অসুবিধা হয় তোমরা বলো। যেহেতু আমি বলেছিলাম আমি প্রতিদিন ভিডিও দেবো, সেই কারণে আমি দিচ্ছি। তারপর মশলাটা এখানে আমি 15 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আর আমি নুন আর হলুদ পরে দিই, সেটা তোমরা সবাই জানো। নুন আর হলুদটা আমি পরেই দিচ্ছিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেবো আলুটাকেও, যতক্ষণ না কালারটা সুন্দর হচ্ছে। আর আমি ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করি না, ঠিক আছে। আমি নর্মাল ক্যামেরা দিয়ে যেরকম ভিডিও শ্যুট করি, মানে যেরকম আর কি করি সেরকমই থাকে। আমি কোনো কালার দেই না ভিডিওর মধ্যে। এই যে কালারটা দেখছো এটা আমার রান্নার অরিজিনাল কালারই তোমরা বলতে পারো কি এটা আমার রান্নার অরিজিনাল কালারই এরকম। যেহেতু আমি মশলাটাকে বেশি করে ভেজে নিলে কি হয়, কালারটা সুন্দর হয়ে যায়। তারপরে এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। তো যে যেরকম আর কি পরিমাণ ঝোল খাবে না কষানো খাবে সেটা তাদের ব্যাপার। যদিও বাদামিগুলো কষানো একটু বেশি ভালো লাগে, তো আমিও সেটাকে একটু কষিয়ে কষিয়ে রান্না করেছিলাম, তাই পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার আমি আমার রান্নাঘরের যে সমস্ত কাজগুলো থাকে সেটা করে নেব। যেমন আমি রান্নাঘরটাকে এখন সুন্দর করে ঝাড় দিয়ে নেব, কারণ রান্নাঘরের মধ্যে একটা পজিটিভ মাইন্ড থাকে, যেটা হচ্ছে পরিষ্কার করে না রাখলে না সেই পজিটিভ মাইন্ডটা আর আসে না। তো সেই কারণে আমি এখানে রান্নাঘরটা মানে সুন্দর করে ঝেড়ে নিচ্ছিলাম। তারপরে আমি এখানে উঠোনটাও ঝেড়ে নেবো একবারে, কারণ যেহেতু ঝাড়ুর কাজ করেই ফেলেছি, তো এখানে আমি একবারে সম্পূর্ণটাই করে নেব। আমি আমার উঠোনটাও ঝেড়ে নিয়েছিলাম, যদিও উঠোনে সেরকম একটা নোংরা ছিল না, পাতা পড়েনি, তবুও একবারে যেহেতু ঝাড়াঝাড়ি করছিলাম তো একবারে উঠোনটাও একবারে ঝেড়ে নিয়েছি। আর ওদিকে আমার অর্ধেক কাজ হয়েও গেছিলো, সেই কারণে আমি উঠোনটা ঝেড়ে দু একটা বাসন থাকে সেটা ধুয়ে আমি স্নান করে নিই। আর আজকের ওয়েদারটা না আমাদের এখানে একটু ভালোই ছিল, অতটা রোদ ছিল না। অন্যদিন যেমন এত রোদ থাকে যে ঘরের থেকে বেরিয়ে হওয়া যায় না, ঠিক আমাদের উঠোনটাতে এতটা পরিমাণে রোদ থাকে। তো আমি এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার অর্ধেক উঠোন ঝাড়া হয়েও গেছে। আর ওখানে আজকে আমি অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওগুলো সকালেই ধুয়ে দিয়েছিলাম। তো সকালে আমি সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারি না, যদি পারি অবশ্যই চেষ্টা করব ভিডিও দেওয়ার, সকালেরটাও শ্যুট করার। তো চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে।